নিজের মতন লাগছে। সাত চরের আকারে এতটাই শান্ত স্বভাবের আজকে আমার ব্রাইড সংযুক্তা। ডেটটা ছিল 30শে নভেম্বর, লোকেশন মিটিয়া বুর্জ। আর সংযুক্তা কিন্তু আজকে আমার নন বেঙ্গলি ব্রাইড। তো যথারীতি আমি ঠিক সময় পৌঁছে যাই আর সংযুক্তাও চলে আসে। সংযুক্তার নামে আমি যাই বলি না কেন সবই কিন্তু কম হয়ে যাবে, কারণ ও এতটাই সুন্দর দেখতে, তার সাথে এতটাই গুণী এবং স্বভাবেই সেরকম মিষ্টি এবং খুবই শান্ত একটি মেয়ে হলেও ও কিন্তু উচিত কথা বলতে জানে। কেন এই কথাগুলো বললাম সেই সব কিছু তোমাদেরকে গল্প করব। আসলে ওর সাথে গল্প করতে করতে জানতে পারি যে ওর লাভ ম্যারেজ, তো অনেক যুদ্ধ অশান্তি হওয়ার পরে ফাইনালি ওর বাড়ির লোকজন মেনেছে এবং আজকে ওর সেই বিয়ের দিন। বাট দাদু কিন্তু এখনো রেগে আছেন, একটুও মানেন তো নি, উল্টে কথাও বলছেন না। নাতনি হিসাবে এটা ওর খারাপ লাগলেও 14 বছরের সম্পর্ক ছেড়ে আসতেও ও পারেনি। তাই বিয়ে যখন হচ্ছে কিভাবে আমায় খুঁজে পায় সেটাও নিজেই বললো। বন্ধুরা বলছে কি রে করলি, বলছে যে না, বলছে কর, কখন কবে করবি, 1 বছর আগে থেকে সব হয়ে শুরু হয়ে যায়। আমি বললাম কাকে করবো জানি না, তখন ওরাই সাজেস্ট করলো। আচ্ছা, 2-3 মিনিটে সাজেস্ট করেছে, ওখান থেকে সিলেক্ট করে। একেই হয়তো বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তো এবার তুমি বলো তোমার কিরকম কি আবদার আছে আমার কাছে লুকস নিয়ে। যেটা আপনার ভালো লাগে সম্পূর্ণ আমার উপরে। এমনি তোমার আই মেকআপ, লিপস বা হেয়ারস্টাইল আপনার একদম আমার উপরে ছেড়ে দিচ্ছ। ঠিক আছে, চলো তোমার কাছে খুব মিষ্টি করে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে। এইবারে নভেম্বর মাসের আমার যে কটা ব্রাইড ছিল সবাই কিন্তু একই রকম আমার উপরেই সম্পূর্ণটা ছেড়ে দিয়েছে। আর যখন ছেড়েই দিয়েছে তাই আমি আমার পছন্দ মতন ওদেরকে যেটা ভালো লাগবে সেভাবেই কিন্তু আমি ওদের মেকআপ করি। তো যাই হোক, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। আমি খুব একটা বেশি নন বেঙ্গলি ব্রাইডাল কাজ করিনি, এর আগেও করেছি আর এবারেও করলাম সংযুক্তাকে। তবে বেঙ্গলি ব্রাইডালের কাজই আমার বেশি। তো সেই কারণে নন বেঙ্গলি ব্রাইডালের যে রিচুয়ালসগুলো হয় সেই সম্পর্কে আমার খুব একটা বেশি জানা নেই। তো সেই জন্য সংযুক্তার একটা রিচুয়ালস যেমন মাঝখানে সিঁথি করতেই হবে। প্রপারলি মাঝখানে সিঁথি না হলে কিন্তু চুল খুলে ফেলা হয়। এই জিনিসটা আমাকেও আগে থাকতে জানিয়েছে। তো এটার বিষয়ে আমি একটা পোস্ট করেছিলাম, কারণ এটা আমার কাছে একটা নতুন লেগেছিল। তো সেই কারণে আমি ওর বাড়ির লোককে সামনে দাঁড় করিয়ে কিন্তু যাতে একদম ঠিকঠাকভাবে, আমি যদিও করে থাকি মাঝখানে সিঁথি, বাট তাও ওনাদের সম্মতি নিয়েই আমি এটা করেছিলাম, যাতে মাঝখানে আর চুল না খুলে ফেলতে হয়। আমি প্রত্যেকের রিচুয়ালসকেই সম্মান করি। প্রত্যেকটা জিনিসই যেন সঠিকভাবে হয়। কোনো মানুষের যেন কোনোভাবে মনে আঘাত না লাগে, সেই সব কিছুই কিন্তু মেনটেন করে কাজ করা পছন্দ করি। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো সেই কারণে আমার মনে হলো এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করা উচিত। তো দেখো কাকিমাও কিন্তু এসে গিয়েছিলেন। তার জন্য আমি ওনাকে ডেকে পাঠাই এবং দেখে ওনার কিন্তু ভীষণ ভালো লেগেছে তার মেয়ের এই লুকসটা। তো তারপরে আমি জুয়েলারি একে একে পরিয়ে নিয়ে ওর কিন্তু হেয়ারস্টাইলটা শুরু করি। আর এখানে ছিল একদম ইউনিক ডিজাইনের ওর জুয়েলারি। জেনারেলি আমরা বেনারসির সাথে গোল্ড জুয়েলারি পরে থাকি, বাট ওরা কিন্তু এরকমই একটা জুয়েলারি পরেছিল। গোল্ড জুয়েলারি ওরা বিয়ের সময় পরবে, তো এটাও কিন্তু আমার কাছে একটা নতুন বিষয় ছিল যে গোল্ড জুয়েলারি ওরা বিয়ের সময়তেই পরবে। তো এরকম অনেক অনেক অনেকের বিয়েতে অনেক নতুন নতুন রিচুয়ালস থাকে, সেগুলো সম্পর্কে জানতেও ভালো লাগে। তো দেখো কি সুন্দর চোরা পড়েছিল হাতে, কত ভালো লাগছিল। আমার কিন্তু নন বেঙ্গলি ব্রাইড সাজাতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো আমি একবারেই মাঝখানে সিঁথি করে নিয়েছি, যেটা কিন্তু কাকিমা সাপোর্ট করেছে যে না একদম ঠিক আছে, চুল আর খুলতে লাগবে না। তো তারপরে ফাইনালি আমি ওর হেয়ারস্টাইলটাও শুরু করে দিই এবং সেভাবে কিন্তু ওকে বেঁধে দিই। এদিকে যখন আমি হেয়ারস্টাইল করছি তো শুরু হয়েছে আরেক নতুন সমস্যা। সমস্যাটা আমার জন্য কিছু না, সমস্যাটা হয়েছে ব্রাইডের। ওর চোখ দিয়ে অনর্গলভাবে জল বেরোতে শুরু করে, যার জন্য কিন্তু ও টেনশনে পড়ে গিয়েছিল। কিন্তু আমি ওকে বলেছি দেখো তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এদিকে আস্তে আস্তে ওর লুকসটা কমপ্লিট হয়ে যায়। কি সুন্দর লাগছে তাই না? ওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওর দিক থেকে এক ফোঁটা চোখ সরাতেই পারছিলাম না, মনে হচ্ছিল খালি দেখতেই থাকি আর দেখতেই থাকি। কি মিষ্টি লাগছিল, যেন একদম ডানাকাটা পরি। তোমরা কি বলো অবশ্যই জানিও। দিয়ে দেখলে নিজেকে সামনে আয় না, ভালো লাগছে লুকসটা?
তুমি তো কিচ্ছু ভাবোনি, আমার উপর ছেড়ে দিয়েছো, তো নিজেকে চিনতে পারছো, একদম নিজের মতন লাগছে। নিজের মতনই লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে, যাক তুমিও খুশি আমিও খুশি। এত শান্ত তুমি যে অল্প অল্প করে কথা বলছো, ঠিক আছে, খুব মিষ্টি লাগছে, আগামী জীবন খুব সুখের হোক। সংযুক্তা খুব কম কথা বললেও ওর এই হাসিটাই কিন্তু বলে দিচ্ছিল ওর মনের কথা, যেটা কিন্তু আমিও শোনার অপেক্ষায় থাকলেও ওর হাসি দেখেই আমি বুঝতে পেরে গিয়েছি। আর আমার তো ভীষণ ভালো লেগেছে ওর আজকে এই সফট একটা ডিবি, একটা গ্লোই মেকআপ। বন্ধ হয়ে গেছে, আর বন্ধ করবে না, তুমি লাইটের সামনে আর তা তাকাবে না। দেখো তোমার তোমার চোখ দিয়ে জল পড়েছে, কিচ্ছু হয়নি মেকআপে, ঠিক আছে, মুখে খালি হাত দেবে না, মুখে খালি হাত দেবে না, চোখ দিয়ে কতটা জল পড়েছে তুমি ভাবো, দেখতে পেয়েছো, কিচ্ছু হয়নি মেকআপে। একবার ক্লোজে দেখো, অ্যাজ ইট ইজ আছে মেকআপ, কিন্তু কোনো কারেকশনও কিন্তু করতে হয়নি, কিচ্ছু করিনি। ঠিক আছে, দারুণ। খুব ভালো লাগছে, আর জল পড়া নিয়ে চাপ নিও নি, এই জন্য এতক্ষণ চুপচাপ ছিল, আমি সেটাই ভাবি এত চুপচাপ কেন। খুব মিষ্টি লাগছে। ওকে দাঁড়াও, তোমার শাড়িটা একটু ঠিক করে। তো তোমাদের এই লুকসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর তোমরাও যদি চাও এরকম সুন্দরভাবে সাজতে তোমাদের ড্রিম ডেতে, তাহলে বুকিং করো আমার অফিসিয়াল নাম্বার 6290764694 এই নাম্বারে। দেখা হবে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই, ভালো থেকো সকলে।